কতটা মানসিক আঘাত পেলে একজন মানুষ নিজের রাইফেল দিয়ে নিজেকে শেষ করে দেয়। খুলনায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস ঠিক এটাই করেছেন। করে নিজের মাথা ঝাঁঝরা করে মুহূর্তেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই ঘটনার পর নানা রহস্য আর গুঞ্জন বেরিয়েছে। উঠে আসছে দাম্পত্য কলহের কথা। পরিবার সূত্রে জানা গেছে, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট সবার ছোট। বড় বোন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং ছোট বোন মাস্টার্সে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে। 2018 সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান সম্রাট। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পূজা দাসের সঙ্গে। 6 মাস আগে পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সামনের মাসে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল তাদের। সম্প্রতি তিনি খুলনা রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য, বর্তমানে কর্মরত সাতক্ষীরা জেলায়। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট এবং তার স্ত্রীর মধ্যে। আত্মহত্যার আগের রাতে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় সম্রাটের। মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ কারণেই তিনি নিজের প্রাণ কেড়ে নিয়েছেন বলে দাবি পরিবারের। গত কয়েক মাস আগে কোর্ট ম্যারেজের পর কিছুদিন পরে পারিবারিকভাবে স্ত্রীকে ঘরে তোলার কথা ছিল, কিন্তু সে আয়োজন আর বাস্তবায়ন হল না। 18 এপ্রিল ভোর আনুমানিক 4:30টার দিকে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেন সম্রাট। এদিন ভোর 4টা থেকে 6টা পর্যন্ত তার ডিউটি ছিল। সে সময়টাকেই তিনি বেছে নিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে সম্রাটের স্ত্রী ও শ্বশুর শাশুড়ি খুলনায় এলেও গ্রামের বাড়িতে আসেননি। এতে পরিবারে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল বলে ধারণা করছেন সম্রাটের পরিবার। তবে প্রকৃত কারণ এখনো অজানা। এ ঘটনায় শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সম্রাটের বাবা মা। ছেলের চিরবিদায়ের কথা তারা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না। বারবার ছেলের নাম ধরে ডেকে উঠছেন, কিন্তু কোনো সাড়া মিলছে না। প্রতিবেশীরা জানিয়েছেন, সম্রাট এলাকার একজন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। কারো মতে তিনি যদি নিজের কষ্ট কারো সঙ্গে ভাগ করতেন, হয়তো এমনটা হতো না। সম্রাটের এই ঘটনাটি প্রমাণ করে দাম্পত্য কলহ কেবল একটি সমস্যা নয়, এটি এখন ব্যাধিতে পরিণত হয়েছে। এটি মানুষের মানসিক প্রশান্তির মূলে আঘাত করে। যখন ঘরের ভেতর প্রতিনিয়ত অস্থিরতা ও তিক্ততা বিরাজ করে, তখন মানুষের আত্মবিশ্বাস কমে যায় এবং সে চরম বিষণ্ণতা ও দীর্ঘমেয়াদী উদ্বেগে ভোগে। নিরন্তর ঝগড়া বিবাদ মানুষের চিন্তা শক্তিকে স্থবির করে দেয়, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে তোলে। একজন পুলিশ সদস্যের ক্ষেত্রে এই প্রভাব আরও মারাত্মক হতে পারে। পুলিশের পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ। এই পেশায় প্রতিটি পদক্ষেপে প্রখর একাগ্রতা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রয়োজন হয়। কিন্তু পারিবারিক অশান্তি একজন পুলিশ সদস্যের সেই মনোযোগ নষ্ট করে দেয়। ফলে কর্মক্ষেত্রে তার পেশাদারিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। দায়িত্ব পালন শেষে আপনজনের কাছে যখন কেউ মানসিক স্বস্তি পায় না, তখন তার মধ্যে এক ধরনের আবেগীয় ক্লান্তি তৈরি হয়। দিন শেষে পুলিশও মানুষ, তাদের আবেগ অনুভূতি সবকিছুই আছে। সে আবেগের মূল্য আপনজনরা না দিলে হতাশা স্বাভাবিক বিষয়। সে হতাশা থেকেই কনস্টেবল সম্রাট হয়তো নিজেকে শেষ করে দিয়েছেন।